যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ২১-এ প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নামে সর্বস্তরের মানুষের ঢল। ২১-এর প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার চত্বর। পরে ধীরে ধীরে বাড়তে থাকে জনসমাগম। রাজনৈতিক দল, সাংস্কৃতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংগঠন পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছে। শহীদ মিনারে অনেককে খালি পায়ে প্রভাত ফেরিতে অংশ নিতে দেখা যায়। কারো কারো হাতে জাতীয় পতাকা, আবার কারো কারো হাতে ব্যানার ফেস্টুন। এর আগে ২১-এর প্রথম প্রহরে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ও মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারেক রহমান। ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন তারেক রহমান। এ সময় তার সহধর্মিণী জোবাইদা রহমান ও তার মেয়ে জাইমা রহমান সঙ্গে ছিলেন। এরপর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। এরপর শ্রদ্ধা জানান বিএনপির নেতারা। এরপর শ্রদ্ধা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান। তিন বাহিনীর প্রধানের পর শ্রদ্ধা জানান সংসদের বিরোধী দলীয় নেতা জামায়াত ইসলামে আমির শফিকুর রহমান। এ সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসান আব্দুল্লাহ, আক্তার হোসেন সহ অন্যান্যরাও ছিলেন। এরপর শ্রদ্ধা জানান বাংলাদেশের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিকরা। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি আন্দোলনরত ছাত্র জনতার ওপর গুলিবর্ষণে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই শহীদ হন। তাদের আত্মত্যাগে আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে ১৯৯৯ সালে ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। সেই থেকে বিশ্বজুড়ে দিবসটি ভাষার মর্যাদা ও সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষার অঙ্গীকার নিয়ে পালিত হয়ে আসছে। পাশাপাশি দেশের দিনটি শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। নুসরাত জাহান, এভিএন নিউজ ডেস্ক।